আচ্ছা, আমি কেন সবসময় স্যাড ভিডিও পোস্ট করি, স্যাড ভিডিওই মেক করি সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সামিয়া ফ্রম লাইফ অফ সামিয়া। কি অবস্থা সবার? আজকে ভাবলাম যে পুরো একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, বাট সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ২৬ মিনিটের একটা ব্লগ রেকর্ড করেছি। পরে এটাকে আমি কেটে কুটে অনেক কষ্টে ৩ মিনিটে আনাইছি। ভাই এত প্যারা এডিট করতে। যাই হোক, তোমাদের কিছু প্রশ্নের আমি আজকে আনসার করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি কেন সবসময় স্যাড ভিডিও পোস্ট করি, কেন আমি এত অখুশি, আমার কেন প্রত্যেকটা ভিডিওতেই স্যাড ক্যাপশন থাকে। এটা শুধু অনলাইন মানুষ না, অফলাইনেও আমার আশেপাশের অনেক মানুষ সবসময় এটা নিয়ে অনেক বেশি কনফিউজড থাকে যে আমি কেন সবসময় এই স্যাড ভিডিওগুলো করি। ইভেন আমার ফ্যামিলির কাছেও এটা নিয়ে অনেক মানুষে বলে যে আমি কেন সবসময় এত স্যাড থাকি। শুনেন ভাই, অনলাইন জগৎটা হচ্ছে বিনোদনের জায়গা। এখানে আমি আমার নর্মাল লাইফটা শেয়ার করতে খুব পছন্দ করি। আমি পছন্দ করি না আমার একদম খুশির মুহূর্তটা অনলাইনে আমি শেয়ার করি, কারণ অনলাইনে নর্মাল মানুষ তো আছে, প্লাস আমাদের সবার লাইফে কিছু ডাইনি থাকে। তো ডাইনিরা সবসময় আমাদের পেজটাতে বলেন, টিকটকে বলেন, সব কিছুতেই চোখ রাখে। তাদের সাথে আমাদের হয়তো কথা হয় না বা যোগাযোগ হয় না, কিন্তু তারা সবসময় আমাদের A to Z সব কিছুই খবর রাখে। আমরা কখন কি করি না করি এগুলো নিয়ে দেন সমালোচনা করবে, হিংসে করবে। কি দরকার এত কিছু? সবাই সবার মতো ভালো থাকুক। এই সোশ্যাল মিডিয়া বিনোদনের জায়গা, বিনোদনের মতোই থাকুক। আর আমি নজরটাকে অনেক বেশি বিশ্বাস করি। নর্মাল মানুষের নজরও লাগে, প্লাস ডাইনিদের নজর তো আরও বেশি লাগে। তাই জন্য আমি আমার খুশির মুহূর্তগুলো খুব কমই সবসময় শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি যেসব ডাইনিদেরকে বলেছি তারা কিন্তু ঠিকই বুঝবে। আপনারা নর্মাল মানুষ, এটাকে একদম গায়ে মাখবেন না। সো এখন আসি আমার ভিডিওতে। সকালে আমি নাস্তাটা শেষ করে, আসলে সকালে একটু রেস্ট করার সময় পাই, নাস্তা করার পরে দেন চলে যাই বেবির খাওয়ার রান্না করতে। এই যে দেখেন আমি কোথায় রান্না করছি, আমি বেসিনের মধ্যে রান্না করছি একটা কুকারে। কজ গ্যাসের এত দাম বাড়ছে যে গ্যাসে রান্না করতেও ভয় লাগে। আমি জাস্ট কুকার থেকে এটা হালকা একটু সিদ্ধ করেই দেন চুলার উপরে দিয়ে দিব, কজ কুকারে রান্না হতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, বিশেষ করে এই কুকারটাতে। আরগুলোর কথা আমি জানি না। সো আমি রান্না করতে করতে এখান দিয়ে দেখলাম যে ম্যাডাম কতগুলা ইট বালু কি জানি এনে ঘরের মধ্যে রাখছে। হয়তো তার বাপের ঘর নাই, তাই সে চিন্তা করছে যে আজকে ঘর বানাবো, বাপের ঘর বানানোর জন্য সাহায্য করব। তাকে যদি আমি বারবার ডাক দিছি, কিন্তু বাচ্চা বলে কথা, কখনো আমার ডাক শুনবে না। দেন আমি যখন যাচ্ছিলাম তখন ওই যে এই দেখেন আবার কতগুলো হাতে করে কণা নিয়ে আসছে, ওকে ডাক দিলেও শুনবে না, তাই আমি আর ডাকও দিইনি। কিছুক্ষণ পরে এমনি গোসল করিয়ে দিব। আমি কখনো আমার হায়াত বেবিকে ময়লায় রাখি না, প্লাস ময়লায় খেলতেও দিই না, কজ ওর ডাস্টে অনেক অ্যালার্জি আছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, পেজে চোখ রাখবা। আল্লাহ হাফেজ।